হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ দারুণ একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি, আর সেটি হচ্ছে হাউ টু ফিক্স অটো রিস্টার্ট প্রবলেম ইন উইন্ডোজ কম্পিউটার। আমাদের প্রায় সময় দেখা যায় ল্যাপটপ কিংবা ডেস্কটপে কাজ করতেছি, অফিসের কাজ অথবা যে কোনো পার্সোনাল কাজ করা অবস্থায় হঠাৎ করে কম্পিউটারটি রিস্টার্ট নিচ্ছে, এমনকি 10 মিনিট 15 মিনিট পরপরই রিস্টার্ট নিচ্ছে। আজকে দেখাবো কিভাবে এই প্রবলেম থেকে মুক্তি পেতে পারেন। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আরেকটি কথা, আমার চ্যানেলে যদি আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। প্রথমে আমরা উইন্ডোজের যে সার্চ অপশনটি রয়েছে এখান থেকে একটি কথা লিখব, সেটা হচ্ছে একটা সেটিং করে নিব, ভিউ অ্যাডভান্স সিস্টেম সেটিং। ভিউ অ্যাডভান্স সিস্টেম সেটিংয়ে ক্লিক করব। দেন উপরে যে অ্যাডভান্স রয়েছে ওটাই সিলেক্ট করা থাকবে, না থাকলে সিলেক্ট করে নেবেন। দেন হচ্ছে সেটিংসে যাওয়ার পর এখানে একটা কথা লেখা আছে, দেখেন সিস্টেম ফেলার। আমার সিস্টেমটা যখন ফেল হবে কোনো না কোনো কারণে, তখন অটোমেটিক্যালি রিস্টার্ট দেয়া আছে, হয়ে যাবে। কিন্তু আমরা চাই এটা অটোমেটিক রিস্টার্ট হবে না। এতটুকুই। তারপরে একটু অপেক্ষা করবেন, একটু সময় নেবে সেভ হতে। জি, হয়ে গেল। দেন হচ্ছে আমরা পরবর্তী স্টেপগুলো নিয়ে কাজ করব। প্রথমে নিচের যে উইন্ডোজের সার্চ অপশন রয়েছে এখানে লিখব রান। দেন হচ্ছে রানে ক্লিক করব। দেন হচ্ছে সার্চ অপশন আসার পর এখানে REGEDIT যে কথাটি রয়েছে এটা লিখব। দেন হচ্ছে ওকে দিয়ে দিব, রেজি এডিট কথাটা লিখে ওকে দিয়ে দিব। আপনাদের সামনে এভাবে একটা ইন্টারফেস চলে আসবে। নর্মালি এই 5টা অপশন এভাবেই থাকে, এভাবে চলে আসবে। আমরা এখান থেকে মাঝখানের যে কি লোকাল মেশিন কথাটা রয়েছে এটার তে ক্লিক করব। দেন হচ্ছে সফটওয়্যার যে অ্যারো বাটনটি রয়েছে বাম পাশের এটাতে ক্লিক করব। দেন একটু নিচে চলে আসবো, আসার পর মাইক্রোসফট নামের যে কথাটি লেখা রয়েছে মাইক্রোসফটে অ্যারোতে ক্লিক করব। বাম পাশের ড্রপডাউনে ক্লিক করব। দেন হচ্ছে একদম নিচে চলে আসব, উইন্ডোজ নামের যে অনেকগুলো অপশন রয়েছে উইন্ডোজ, বাট আমরা যাব হচ্ছে কাজ করব শুধু উইন্ডোজ কথাটা যেখানে লেখা রয়েছে এটাতে রাইট ক্লিক করেও কাজ করা যায়, অথবা বাম পাশে যে ড্রপডাউন রয়েছে এখানে ক্লিক করেও করা যায়। আমরা সরাসরি উইন্ডোজের উপরে রাইট ক্লিক করব। দেন হচ্ছে কি নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। নিউ কি যে কথাটা রয়েছে এটাকে রিনেম করব আমরা। এখানে একটা কথা লিখব, সেটা হচ্ছে উইন্ডোজ আপডেট। আমি যেভাবে লিখি ঠিক একইভাবে আপনারাও লিখবেন। উইন্ডোজের ডব্লিউটা বড় দিবেন, দেন হচ্ছে স্পেস দিবেন, তারপর হচ্ছে আপডেট কথাটা লিখে দিব। হয়ে গেল উইন্ডোজ আপডেট। বাইরে একটা ক্লিক করব, এটা লেখার পরে যেভাবে রয়েছে একইভাবে উইন্ডোজ স্পেস দিয়ে আপডেট দিবেন। দেন হচ্ছে এই নামের উপরেই রাইট ক্লিক করব। দেন হচ্ছে নিউতে তারপর কি একইভাবে আমরা এটাও রিনেম করব। এখানে লিখব AU বড় হাতের। আবার বলছি, উইন্ডোজ আপডেটের উপর রাইট ক্লিক করার পরে নিউ থেকে কি থেকে AU কথাটি লিখব। আবার একইভাবে AUর উপর রাইট ক্লিক করে এখানে যে দুটো অপশন রয়েছে নিউতে যাওয়ার পর 32 বিট, আরেকটি কথা রয়েছে হচ্ছে 64 বিট। আমরা দেখব আসলে আমার পিসি যে কম্পিউটার নিয়ে কাজ করছি সেটা আসলে কত বিটের। হ্যাঁ, যদি 64 বিটের হয় তাহলে 64 বিট সিলেক্ট করব, যদি 32 বিট হয় সেক্ষেত্রে 32 বিট সিলেক্ট করব। আমরা সেক্ষেত্রে বিটটা একটু দেখে নেই, কম্পিউটার প্রপার্টিসে দিস পিসি প্রপার্টিসে গেলে এটা দেখা যায়। জি, দেখতে পাচ্ছেন 64 বিটের আমার কম্পিউটার বা অপারেটিং সিস্টেম আমি ইউজ করছি। সুতরাং আমি যে অপশনটি নিয়ে কাজ করব সেটা হচ্ছে 64 বিট। একইভাবে আমরা সেই একই জায়গায় যাব, আবার এর উপরে রাইট ক্লিক করব, নিউতে যাব। দেন হচ্ছে নিচে ডিওয়ার্ড রয়েছে আর কিওয়ার্ড রয়েছে, এটার 64 বিট যে কথাটা রয়েছে সেখানে ক্লিক করব। দেন হচ্ছে একইভাবে এটা রিনেম করব। একটা কথা লিখতে হবে, যেভাবে রয়েছে একইভাবে আপনারাও লিখবেন। প্রথমত নো এনটা বড় হাতের, স্পেস অটোর এটা বড় হাতের, রিবোট নো অটো রিবোট উইথ logged 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 one user। যেভাবে রয়েছে একইভাবে কথাটা লিখবেন, নো অটো রিবোট উইথ লগড ওয়ান ইউজার।
যেভাবে রয়েছে বানানটা যেভাবে রয়েছে একইভাবে লিখবেন। একটু রাইট ক্লিকে যাব, মডিফাই দিব, দেন হচ্ছে জিরো ভ্যালু চাইলে জিরো জিরোই রাখতে পারেন অথবা অনও দিতে পারেন। আমি জিরো জিরোই রাখলাম, অন দিলাম। এবার আপনার কম্পিউটারটি রিস্টার্ট দিয়ে দিবেন। তারপরও যদি দেখেন যে অটোমেটিক আবার একইভাবে রিস্টার্ট হয়, এই অপশনটা কাজ করছে না, এরকম যদি অবস্থা আবার একইভাবে ফেস করতে হয়, তাহলে অবশ্যই প্রথমত আপনার যে কম্পিউটার রয়েছে সেটার পাওয়ার সাপ্লাইটা একটু চেক করে দিবেন। অনেক ক্ষেত্রেই আমরা অনেক কাজ করতে গিয়ে অনেক ক্ষেত্রেই দেখতে পাই যে পাওয়ার সাপ্লাইটা ঠিকভাবে পাওয়ার দিতে পারছে না, অনেক দিন ধরে ইউজ করছি, বা পাওয়ার সাপ্লাইটা মোটামুটি পাওয়ার মাদারবোর্ড অথবা অন্যান্য ফাংশনগুলোতে পাওয়ার সাপ্লাই করতে পারছে না। সেক্ষেত্রে পাওয়ার সাপ্লাই প্রবলেমের কারণে কম্পিউটার অটোমেটিক্যালি রিস্টার্ট হতে পারে। সেটার চেক করে দেখবেন। আবার দেখতে পারেন যে র্যামেও প্রবলেম থাকলেও এটা হতে পারে। সেক্ষেত্রে র্যামটা একটু খুলে পরিষ্কার করবেন, কাগজ অথবা কাপড় দিয়ে একটু ঘষা দিয়ে যে চিপগুলো রয়েছে দেন চেক করবেন। আশা করি আপনার প্রবলেমটি এখন সলভ হয়ে যাবে। আরেকটি বিষয়, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ, আজ এ পর্যন্তই।